দূরে দূরে যাও আর পারবি না রে। মুরগি মাংস ধুইয়ে তার কষাইয়ে মানে জেঠিমা এসছে মায়ের সাথে একটু গল্প টল্প করতে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় আমরা একটু ছাদের থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো একটা মুড়ি ছিটিয়ে রাখি, যে কালকে তো জল দিয়ে গেছিলাম, একটা দেখা তো আর হয়নি কি অবস্থা। আর আজকে কালকে বিকেল বেলার থেকে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, তো শুনছি তো বৃষ্টি হবে আজকে। যদি হয় তো খুব ভালো কথা, আর না হলে তাও ভালো কথা, কি আর করা যাবে। ওটা মুড়ি ছিটিয়ে রাখি, পাখিরা যদি আসে তাহলে বুঝতে পারবে যে এখানে জল রাখা আছে। ওদেরকে একটু চেনাতে হবে আর কি জায়গাটা, যেখানে পার্মানেন্ট জল থাকবে তোরা এসে খেতে পারিস। বেশ ভালো লাগছে ওয়েদারটা। সকাল থেকে একটু রোদ্দুরটা কম, একটু মেঘলা মেঘলা হালকা হাওয়া আসছে, দারুণ লাগছে। বৃষ্টি বৃষ্টি না হলে মানুষ বাঁচে, কি অবস্থা। দেখো পাদলের অবস্থা, দেখো দেখবা। এ বাবা ওই এই 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 কি করছিস তুই এগুলো? কিছু করতে হবে না, তোমার উপরে আসতে হবে না। কে বলো তোমাকে আসতে? তো আমাদের দেখো ছাদের রেলিংগুলো ভিতর দিয়ে সব কালার করা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে এটা। তো এটা সবে ওই ওই দিকটায় বাবু ওই পাইপগুলো লাগিয়েছে। পাইপগুলো লাগানো হয়ে গেছে, জল দিচ্ছে এখন। তো রঙের মিস্ত্রি কালকে আসার কথা, দেখি আসে তাহলে কালকে করবে। পাখির খাবার এগুলো। চলো নিচে চলো, রোদ্দুর এখানে চলো। দিদির বাড়ি থেকে পায়েস পাঠিয়ে গেছিল না, সে পায়েসটা এখনো শেষ হয়নি। আজকে রান্না হচ্ছে আমাদের একটু মাংস। সকালবেলায় মাছ বাজারে গিয়ে, মানে বাজারে গিয়ে, মাছ বাজার তো আলাদা করে কিছু নেই আমাদের এখানে, ওই দুটো মাছের দোকান আর 3-4টে সবজির দোকান। তো মাছের দোকানে গিয়ে মাছ দেখে পছন্দ করলাম, তাই একটু মাংস নিয়ে এসছি। আর বাবু ঢেলা মাছ ভালো খায়, তো ঢেলা মাছ ছিল ছোট ছোট, তো একটা ঢেলা মাছ এনেছি বাবুর জন্য, আমাদের জন্য চিকেন। আমি কিছু আনতে বলিনি তো বাবা, আমি কিছু আনতে বলিনি। কখন আনতে বললাম আমি? নিয়ে যাও, রেখে দিয়ে যাও সুপার বালিশগুলো। তো সানডে স্পেশাল আজকে হচ্ছে গিয়ে চিকেন এনেছি। চিকেন আলু দিয়ে চিকেন হবে। তো এখানে হচ্ছে মশলা কষানো, আর এনেছি কি ঢেলা মাছ একটা, সেটা ঝোল হয়ে গেছে না, আলু উচ্ছে দিয়ে ঢেলা মাছের ঝোল। আমের টক, যেটা গরমের দিনে খুবই উপকারী আমাদের শরীরের জন্য, পাতলা একদম। আচ্ছা, রান্না বান্না প্রায় সবই কমপ্লিট নাকি? শেষের মুখে এই মাংসটা করলেই হয়ে যায়। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ছাতু মুড়ি টুড়ি এইসব দিয়ে। আর এখন দুপুরের জন্য রান্না বান্না চলছে। টক দই দিয়ে চিকেনে টক দই দিলে ভালো হয়। তো ঘরে কাঠের কাজ চলছে, সেই কাজের মিস্ত্রি কাজ করছেন।
পেস্টিংয়ের কাজ। আর এই যে এনার এই যে অবস্থা দেখো, এই ভাঙবি নাকি তুই এটাকে? হ্যাঁ রে, ভাঙার প্ল্যান এটা? হ্যাঁ দিয়ে দি, ওই পিসিটা দিয়ে দিত, ওই যে পাশে ওই যে অঙ্কু কাকার বোনকে দিয়ে দাও তো, অঙ্কু কাকার বোনকে দিয়ে দাও। তো মহারাজ এবার একটু কাজে দেরি হয়ে গেছে, তো সেই কারণে পুজোটা মা আবার দিতে পারবে না বলছে, মানে দেরি হয়ে যাবে মার পুজো দিতে। তো সেই জন্য আমি স্নান করে নিলাম তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে তবুও 1:30 বাজে। তো স্নান করে নিলাম, আমি পুজোটা দিয়ে নিই, মা আবার ওইদিকে কাজটা সেরে নিই, কিষাণুকে খাওয়াতেও হবে, সেগুলো করে নিই, আমি আবার এদিকে পুজো দিই। এখন অ্যাকচুয়ালি আগে আমি সেভাবে পুজো টুজো দিতাম না, তো এখন পুজো দিতে দিতে না আমারও একটু ভালো লাগে। তো সেই কারণে মা আবার মাকেও একটু হেল্প করা হয়ে যায় এই পারপাসে। তো পুজো দিতেও একটু মায়ের টাইম লাগে, সেই টাইমটা আমি সেভ করে দিই, মা পুজোটাও আমার দেওয়া হয়ে যায়। তো আমাদের ঠাকুর ঘরটা তো জানোই, এই যে একটু চাপা জায়গা। আজকে এনেছি শশা, শশা তো মনেই থাকে না, এনে শুকিয়ে শুকিয়ে যায় লাস্টে। খাওয়া দাওয়ার পালা এবার। তো কিষাণুর খাওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেল, বাবু খাওয়া গেছে। বাবুর তো টাইম টু টাইম, সুন্দর বাবু বেশ টাইম মেনটেন করে ঠিক আছে। টাইম মেনটেন করে খাওয়াটা খুবই টাফ, খেতে পারে ভালো। শশাগুলো ছোট ছোট এনেছে ঠিকই, কিন্তু শশাগুলো কিন্তু খেতে হেবি টেস্ট। আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, তো বৃষ্টি তো নামে দেখা নেই। যাই হোক, একটু গরম গরম আছে, তো গরমে কিষাণু এসি চালিয়ে শুয়ে আছে, কিন্তু বদমাইশি করছে। এখন আমরা গরমে কষ্ট করবো না, তাহলে এসিতে গিয়েই খাই, তাই না? আজকে চিকেন রান্না হয়েছে বাড়িতে, অনেকদিন না, মানে মাছ খেতে খেতে ভালো লাগে না, তখন তখন আমরা অন্য কিছু ট্রাই করতে ইচ্ছে করে, তখন চিকেন ছাড়া তো কিছু খুঁজে পাই না, তো চিকেন এই হচ্ছে ব্যাপার। না না, একটু মজা করতে হবে না, এখন একটু ঘুমিয়ে দাও, তারপরে বিকেলবেলা মজা করবে। কিনারটা কালকে বের করেছিলাম, ছিল একদম ওই আমাদের গোডাউনের ভেতরে, অনেকদিন ব্যবহার করা না তো। আসলে এই যে যে জানালাগুলো বানানো আছে না, এই স্লাইডিং এর ভেতর দিয়ে অনেক নোংরা ধুলো ঢুকে রয়েছে, সেগুলো বের করা যাচ্ছে না। তো ভাবলাম, হঠাৎ করেই মাথায় এলো আমাদের তো ভ্যাকুম ক্লিনার আছে, তো ওটা দিয়ে তো খুব ভালো হবে। তো সেই প্ল্যানটা খাটালাম, তবে কালকে বের করেছি, এখনো করা হয়নি। তো আজকে দেখে এই দেখো এর মধ্যে কত নোংরা জমেছে, তবে এই দিকটা দিয়েও আছে। তো এইগুলোকে পরিষ্কার করবার জন্য এটা ছাড়া তো উপায় নেই, বের করা যাবে না তাছাড়া, এই জানলার এইগুলোতে।
হাওয়া দিচ্ছে, টানবে কোথায়, হাওয়া চলছে। পরিষ্কার তো করলাম, দেখি কতটা সুন্দর হয়েছে। না, সাফ করাই ছিল, এই জন্য নোংরা বেশি হয়নি, দুটো জামা তো মাত্র। এটা দিয়ে এই ঘর দুয়ারও বেশ সুন্দর সাফ করে নেয়। কিন্তু এর মাথা আরো ছিল, এই এর জন্য নানান রকমের হেড ছিল। এর মাথায় লাগানোর জন্য নানান রকমের হেড ছিল, সেগুলো তো এখন আর দেখছি না কোথায় রয়েছে, তা কি জানি। একটু পরিষ্কার করা হয়েছে না, ওখান দিয়ে ওই সুপুরি গাছগুলো যেগুলো বেরিয়ে এসছে দেখলাম আর কি, জঙ্গলের মধ্যে ছিল, চেনা যাচ্ছিল না। তো এখন একটু বোঝা যাচ্ছে কয়েকটা বেঁচে আছে, তো একটু জল টল দিই, দেখি যদি বাঁচিয়ে রাখা যায়। অনেক খরচা করে ওগুলো লাগিয়েছিলাম, তো অযত্নে বহু গাছ মারা গেছে। তো আর কয়েকটা আছে, দেখি ওই দুটোকে যদি বাঁচানো যায়, একটু জল টল দিই, সেই ব্যবস্থায় আর কি। চলো চলো, গাছগুলো কয়েকটা, এই যে একটা, দিক দিয়ে কয়েকটা গাছ বেরিয়ে এসছে। শুকিয়ে গেছে একেবারে, এক মগ জল, এর কিছুই হবে না। কিন্তু খুব ভালো হচ্ছে, যেটা একদমই বন্ধ ছিল এতদিন। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, গাছগুলো হেলে দুলে একদম সুন্দর একটা হাওয়া লাগছে গায়ে, ভালো লাগছে বেশ। গরম তো আছে, তবুও গরমের মধ্যে যদি হাওয়াটা ঠিকঠাক আসে না, তবুও একটু শান্তি লাগে। গরমের মধ্যে যদি হাওয়া টাওয়া কিছু না থাকে, ভাবসা একটা গরম আসে, মানে যেটা সহ্য করা যায় না আর কি। তো হাওয়া থাকলে সেই সহ্যটা অন্তত করা যায়, আর অন্তত ফাঁকা জায়গায় একটু দাঁড়ালে শান্তি লাগে। বাবু এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাকে খুব যত্ন করেছে আজকে, নেট দিয়ে ঘিরে টিরে জল টল দিয়ে একদম দারুণ সুন্দর করে দিয়েছে। তবে পেয়ারা গাছটা কী পেয়ারা গাছ যে সেটা আমরা এখনো জানি না। তো পেয়ারা গাছ তো আমাদের হয়তো অনেক হয়েছে, সব পোকা টোকা হয়ে যায় সব হওয়ার পরে। আম পড়েছে, জল টল বৃষ্টি হচ্ছে না তো, এই আম গাছের থেকে যে কটা আম আছে ও সেটা হাওয়াই পড়ে যায় সব। একটু জল বৃষ্টি না হলে বোটা শক্ত হয় না। আম একটা গাছে হয়েছে, তাও খুব কম, তেমন কিছু হয়নি। এই পাশটাই একটু দেখা যায়, তাছাড়া আর ওইদিকে আর কিছু নেই। রাস্তার দিকেও দেখো সব নতুন পাতা হয়ে রয়েছে। এই তো হয়েছে 4-5টা, বেশি না। এই যে এই কটাই, এই যে এই পাশে দেখতে হচ্ছে, এই কটাই। আর নেই, ওনা ওই যে আছে ভেতরে 2-3টে, আবার ওই আছে, ওই উপরে আবার আছে কটা, এই যে এই সোজাই উপরে। হ্যাঁ পুকুই তো খায়, আর আমি তো খেতে পারি না। এরকম করে জমি চাষ করতে দেওয়া যায়। ও যখন বাঁচতে না, আমাকে দিতে হবে না।
পাট শাক তুলছি, পাট শাক। এখানে বলেছিলাম যে ওরা নেড়াবে বাঁশ দেবে, তো ওরা তো দিচ্ছে না, তো আমরাই বাঁশ দিই। বাঁশ দেওয়া বলতে যেখানে ঘন আছে সেখানে একটু পাতলা করে দিচ্ছি। পাতলা করে দিলে গাছগুলো হয়, তাহলে নষ্ট হবে না। ধানও ভালো আমি ওর কিছুই ভালো হয় না। খড়টা করবে না জমি নিয়েছি। আবার একদিন কাটা নেব। চলো তাহলে কালকের তো জল হলে সুপারি গাছগুলো ভালো হচ্ছে না। বড় একটা পাইপ কেনার দরকার। এই কলের মুখ তো এখানেই আছে, পাইপ নিয়ে গেলে এই পুরোটা দিয়ে দেওয়া যায়, জানো? একটা পাইপ কিনে নিয়ে আসবো নাকি নতুন? বাবু কিনতে দেয় না। ওই পাইপটা হবে না? হ্যাঁ ওই পাইপটা হবে না? ওটা হবে, বেশি দূর যাবে না তো, ছোট। তো এই যে এই কটা পাটের শাক হলো, এই কটা শাক নিয়ে আসলাম, কালকে ডাল দিয়ে রান্না হবে। ডাল দিয়ে এত শাক লাগবে? হ্যাঁ, ও কচি শাক না, অল্প করে ই করবি, মটর ডাল আনবি। হ্যাঁ, মটর ডাল দিয়ে ঝরঝরা করে ভালো লাগে। এখন বেছে রেখি। আরে বাহ, অনেকগুলো জবা ফুল ফুটেছে তো গাছটায়। এক জায়গা দিয়ে অনেকগুলো জবা ফুটেছে। জল না দিয়ে দিয়ে ফুল গাছ সব শুকিয়ে বেশ কয়েকটা হয়ে যায়। জল দেওয়া হয় এখন অবশ্য, তবে দিলেই সঙ্গে সঙ্গে যায় শুকিয়ে, মাটিও শক্ত হয়ে গেছে। এই গাছগুলোতে আবার একটু জল দিয়ে দেওয়ার দরকার। গাছ সব মরে যাচ্ছে জলের অভাবে, কি অবস্থা। তো মা বসে পড়লো পাটের শাক ছাড়াতে। সকালে রান্না করতে হবে তো, ওই জন্য ছাড়িয়ে রাখি, সুবিধা হবে। যেটুকু কাজ আগিয়ে রাখবো সেইটুকুই কাজে লাগবে। জেঠিমা এসছে, মায়ের সাথে একটু গল্প টল্প করতে। আসলে ওই রান্নাবান্নার গল্প চলছে। জেঠিমা অনুষ্ঠান বাড়িতে রান্না টান্না করে, আমাদের বাড়িতেও কয়েকবার করেছে, দেখেছো তোমরা, বেশ ভালো সুন্দর রান্নাবান্না করে। এই কটা শাক হলো বেছে, শাক শুধু দিয়ে খাবো তো, ওই মটর হয়ে ডাল যাবে। দিয়ে রান্না করো তো। কি না দাদা, না তোমার জন্য না দাদা। কি এটা? কি কি এটা? সমস্যা আবার কি? সমস্যা আবার কি? এটা কি বলো তো? এটা ঠাম্মির জন্য আর দাদার জন্য, জানো? হ্যাঁ, তোমার জন্য না কিন্তু। হ্যাঁ, দি দাও দাদাকে না ঠাম্মি। হ্যাঁ, কিষানের জন্য আনিনি কিন্তু, ঠিক আছে? কিষানের জন্য আনিনি তো, খাবে কি করে? খাও খাও খাও। না, হ্যাঁ আমাকে তো দাও। না দিয়ে আমরা খাবো, কিষানকে না দিয়ে খাবো আমরা। হ্যাঁ, দাঁত দিয়ে খাও। তোমার জন্য না, দেখো একটাই আছে, তাতে কি হয়েছে? আমি খাবো, একটা খাবো।
আমি আনলাম। চপটা কেমন হয়েছে বলো? দেখো এই যে চপ, আলুর চপ খাচ্ছি বন্ধুরা, আমি চপ খাচ্ছি, ঠিক আছে? আলুর চপ ভালো হয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? মুড়ি ছাড়াই খেয়ে নিলাম চপ। ভাত আছে নাকি? রুটি আমার করো না। মার নাকি রুটি করতে খুব কষ্ট হয়, ঘেমে যায়, কষ্ট গরমে। আমি তাই জন্য আমি আজকে দায়িত্বটা নিয়ে এলাম রুটি বানানো। চিকেন দিয়ে রুটি, বিশাল ব্যাপার আমার। চিকেন রুটি, চিকেন। খাবো তুমি একা কেন, সবাই খাও। গরমে সত্যি না, খুব কষ্ট হয়। শীতে আবার কোনো ব্যাপার নেই। গরম মানে সারাদিন ফ্যানের তলায় বসে থেকে আর উঠতে ইচ্ছে করে না। কি হলো তাদের মহিলার কথা কি বলো? ওই যে তোর হাতে পড়বে। হবে? ওই যে আসার কথা বলে যায়, কথাবার্তা বলে রেখেছে। কত চাই? কত চাই বলো? তুমি পূর্ণ করো, আমরা একদম পকায় না আবার তো রুটি যখন বানাতে হবে তাহলে আটা তো রুটি দুজনের মতন করলেই হবে, কারণ একজনের মতন রয়েছে হচ্ছে কি আটা আটা মাখা না, ওই ভাত, পান্তা ভাত। তো আটা ময়দা মাখতে আমি একেবারে কাঁচা নই, অনেক মেখেছি, কিন্তু অনেকদিন পর আজকে আবার মাখছি অবশ্য, নো প্রবলেম। পারবে না সরো, পারবে না। কি দিতে হবে? দূরে দূরে যাও, আর পারবি না রে। হচ্ছে যাও। সরো সরো। তো রুটি বানানো আমার কমপ্লিট। টোটাল কটা 8টা রুটি বানিয়েছি, ঠিক আছে? আর আজকে কিন্তু আমি পুরো একাই বানিয়েছি, কেউ আমাকে হেল্পও করে, ঠিক আছে? আমিও পারি, চেষ্টা করলে সবই পারি।
রুটি কমপ্লিট। চিকেন রয়েছে, চিকেন দিয়ে রুটি দিয়ে হচ্ছে। যদিও আজকে আমার রুটিগুলো হয়েছে একটু ম্যাপ টাইপের, নানান দেশের ম্যাপ, তো কোনো ব্যাপার না, টেস্ট সেই একই আছে। মায়ের রুটিরও যে টেস্ট হয়েছে মানে হয়, সেটা আমার রুটিতেও তাই হয়েছে। প্রতিদিন ডাল খেতে খেতে অমুক হয়ে গেছে। বাবুর মাছের ঝোল, রুটি, পান্তা ভাত, এই পান্তা ভাত তো রয়েছে, কী করবো, রুটি কথা আমি পান্তা ভাত খাচ্ছি।